ঝলমলে তারকা লিসা ম্যানোবান, যাকে আমরা ব্ল্যাক পিঙ্কের একজন আইকন হিসেবে চিনি। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের কাছে তিনি কেবল একজন গায়িকা বা ড্যান্সার নন, বরং ফ্যাশন ও ট্রেন্ড সেটারের নামও লিসা। এবার তিনি ভক্তদের সামনে হাজির হলেন এক নতুন সিদ্ধান্ত নিয়ে, অভিনয় জগতে প্রবেশের ঘোষণা দিয়ে। সম্প্রতি লিসা একটি নতুন এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছেন। এই চুক্তি তার ভক্তদের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে, এবার তিনি কেবল সঙ্গীতেই সীমাবদ্ধ থাকছেন না, বরং অভিনয় জগতেও ক্যারিয়ার গড়ার জন্য তৈরি হচ্ছেন। ব্ল্যাক পিঙ্কের সঙ্গে লিসার যাত্রা শুরু হয়েছিল 2016 সালে। তখন থেকে একের পর এক হিট গান যেমন ঢু ডু ঢু ডু, কিল দিস লাভ বা পিঙ্ক ভেনম সবকিছুতেই লিসার অনন্য উপস্থিতি তাকে আন্তর্জাতিক মঞ্চে শীর্ষে নিয়ে গেছে। এছাড়া তিনি একক শিল্পী হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। লিসার প্রথম সলো গান লা লিসা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার রেকর্ড তৈরি করে। তবে এবার লিসার নতুন সিদ্ধান্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন লিসা অভিনয় জগতে দারুণ করবেন, কারণ তার স্টেজ প্রেজেন্স, এক্সপ্রেশন এবং ভিজুয়াল কারিশমা ইতিমধ্যেই প্রমাণিত। আবার কেউ কেউ মনে করছেন একজন বিশ্বখ্যাত তারকা হওয়ায় লিসাকে হয়তো অন্যদের মতো অভিনয়ের সংগ্রাম করতে হবে না, জানিয়ে নেপোটিজম বিতর্ক দেখা দিয়েছে। তবে ভক্তদের একাংশ এটাও মনে করেন লিসার মতো বিশ্বমানের তারকা যদি অভিনয় জগতে প্রবেশ করেন, তাহলে সেটি শুধু তার জন্য নয়, বরং পুরো কে-পপ ইন্ডাস্ট্রির জন্য এক বড় ধরনের সাফল্য। এটি হয়তো ভবিষ্যতে আরও অনেক কে-পপ শিল্পীর জন্য অভিনয়ের দরজা খুলে দেবে। ফ্যাশন দুনিয়াতেও লিসা ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি সেলাই, বুলগারি এবং ম্যাক কসমেটিক্সের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর। ফলে তার নতুন অভিনয় অধ্যায় হয়তো তাকে কেবল কে-পপের তারকাই নয়, বরং বহুমুখী আন্তর্জাতিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন একটাই, লিসাকে আমরা কি ভবিষ্যতে কোরিয়ান ড্রামা থেকে শুরু করে হলিউড সিনেমায় দেখতে পাবো? সময়ই তার উত্তর দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ব্ল্যাক পিঙ্কের এই তারকা ভক্তদের সামনে আবারও এক নতুন রূপে হাজির হতে যাচ্ছেন, আর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেও থাকবেন তিনি।